আমার স্ট্রোকের ভিডিওটাতে একজন কমেন্ট করে বলেছিলেন যেন আমি হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর আর তার সাথে স্ট্রোক এই তিনটাকে ডিফারেন্সিয়েট করে একটা ভিডিও বানাই। তো আজকে এই সম্বন্ধে একটু আলোচনা করা যাক। যতটুকু আমার ধারণা আছে সেটুকুর মধ্যে বা যতটুকু সম্ভব এই শর্ট ভিডিওর মধ্যে সেটুকুই বলার চেষ্টা করব। তো সবার ফার্স্টেই আসি যে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা কি। বেসিক্যালি আমাদের হার্টের মাসেলসে অক্সিজেনেটেড ব্লাড দরকার, আর এই অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে আমাদের করোনারি আর্টারি। এই করোনারি আর্টারিতে যখন ব্লক হয় বা এই ব্লক হওয়ার জন্য যখন ব্লাড ঠিকঠাক মতন সাপ্লাই হতে পারে না হার্টে, তখন যেটা হয় সেটাকেই আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই করোনারি আর্টারি ব্লক হওয়ার পিছনে অনেকগুলোই রিস্ক ফ্যাক্টর কাজ করে। তো যেরকম সবার ফার্স্ট হচ্ছে যাদের হাইপার টেনশন থাকে, মানে হাই ব্লাড প্রেশার যাদের আছে, তার সাথে হচ্ছে কোলেস্টেরল বা ডায়াবেটিক ম্যালিটাস, মানে ডিএম যাদের ডায়াবেটিক ম্যালিটাস বা এরকম যাদের আছে, তার সাথে হচ্ছে যাদের স্ট্রেস বেশি থাকে, অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশন, সেটা স্মোকিংয়ের হতে পারে বা অ্যালকোহলের হতে পারে, তার সাথে হচ্ছে যে যাদের ওবেসিটি আছে, মানে যাদের ওজন অনেকটাই বেশি, তার সাথে হচ্ছে যারা আনহেলদি লাইফস্টাইল মেনটেন করে, মানে যেরকম জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বা অয়েলি ফুড, বাইরের খাবার যেগুলো, সেগুলো যারা বেশি খায়, তাদের মধ্যে এই জিনিসগুলোর রিস্ক ফ্যাক্টরটা বা হার্ট ডিজিজের একটু বেশি হওয়ার প্রবণতা থাকে। এবার আসি যে আমরা হার্ট অ্যাটাকটা বুঝবো কি করে। সবার প্রথম হচ্ছে একটা চেস্ট পেনের পেশেন্টের হিস্ট্রি থাকবে, মানে বুকে ব্যথা, তার সাথে সোয়েটিং থাকবে, মানে ঘাম হবে, আর তার সাথে থাকবে হচ্ছে জ পেন, মানে এই যে চোয়ালের যে ব্যথা, সেই চোয়ালের ব্যথা থাকবে, তার সাথে নজিয়া, মানে গা বমি একটা ভাব থাকতে পারে, চেস্ট টাইটনেস থাকবে, মানে বুকে একটা চাপ ধরার মতন এরকম একটা হবে, তার সাথে হচ্ছে যে আর্ম পেন, মানে হাতে ব্যথা, যে বা সাইডেও হাতে ব্যথা হতে পারে, তার সাথে ব্যাক পেন, মানে পিঠেও ব্যথা হতে পারে। এবার আসি হার্ট ফেলিওর বা কনজেস্টিভ হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর অনেক রকমের হয়, তার মধ্যে মোস্ট কমনলি কনজেস্টিভ হার্ট ফেলিওর বা সিএইচএফ। তো এই হার্ট ফেলিওরটা হচ্ছে মেকানিক্যালি হার্ট একটা পাম্পিং সিস্টেমে কাজ করে, তো এবং এই পাম্পিং সিস্টেমে কাজ করে আমাদের ফুল বডিকে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে। যখন এই হার্টের পাম্প করার ক্ষমতাটা উইক হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে এবং ব্লাড যখন আর ফরওয়ার্ড হতে পারে না এবং সেটা ব্যাকে গিয়ে কনজেশন করে, তখন আমরা সেটাকে বলি কনজেস্টিভ হার্ট ফেলিওর। তো এখানেও কনজেস্টিভ হার্ট ফেলিওরের কিছু সাইন সিমটমস আছে, যেরকম হচ্ছে সোয়েলিং, মানে ফোলা, পা ফোলা, এখানে পিডাল ইডিমা যেটাকে বলা হয়। তো এই পিডাল ইডিমা এই হার্ট ফেলিওরে দেখতে পাওয়া যায়। তার সাথে চেস্ট পেন তো থাকবেই। এই হার্ট ফেলিওরের পেশেন্টের যখন পেশেন্ট শুয়ে থাকবে তখন তার শ্বাসকষ্টটা বেশি হবে, যখন তাকে উঠে বসানো হবে তখন অবশ্য তার শ্বাসকষ্টটা একটু কমবে, তার সাথে শর্টনেস অফ ব্রিথ, মানে ওই বা ব্রিথলেসনেস, যেটা শ্বাসকষ্ট হওয়া বা একটু কাজ করলেই দম লাগছে, হাঁপিয়ে পড়ছে, তার সাথে ফ্যাটিক থাকবে, দুর্বল থাকবে, র্যাপিড পালস বিট থাকবে, মানে পালস বিটটা একটু বেশি থাকবে, ডিজিনেস থাকবে, কনফিউশন থাকবে। বেসিক্যালি হার্ট অ্যাটাক হচ্ছে একটা সাডেন ডিজিজ, আর হার্ট ফেলিওর হচ্ছে একটা ক্রনিক উইকেনিং কন্ডিশন। হার্ট অ্যাটাক হলে আমাদের পেশেন্টকে যতটা তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু হার্ট ফেলিওরের ক্ষেত্রে যে সিমটমসগুলো সেগুলো কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। এবার আসি কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট যখন হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসটা পুরোপুরিভাবে স্টপ হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি হার্ট বিট করা বন্ধ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। এক্ষেত্রে পেশেন্ট সেন্স থাকবে না, মানে পুরো অজ্ঞান হয়ে যাবে, প্যালপিটেশন হবে, তার আগে চেস্ট পেন তো থাকবে, তার সাথে পেশেন্ট গ্যাসপিং করবে, মানে হাঁপ নেওয়া যেটাকে বলে, হাঁপ নেবে, তার সাথে ব্লাডার কোনো কিছুই কন্ট্রোলে থাকবে না। এখানে পেশেন্টকে সিপিআর দেওয়া ছাড়া আর কোনো কিছু করার থাকে না। ফার্স্ট লাইফ সেভিং হিসেবে তার পেশেন্টকে সিপিআর দিতে হয়। এবার সেই স্ট্রোক তো যেটা আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাই যখন হয় না তখন সেটাকে আমরা বলি স্ট্রোক। সে স্ট্রোকও দুই প্রকার, ইস্কেমিক, হেমারেজিক। স্ট্রোকও আমরা বুঝতে পারি বি ফার্স্ট, তার জন্য বি ফর ব্যালেন্স, তার ব্যালেন্স টলমলো হবে, ই ফর আই ওপেনিং ঠিকঠাক হবে না, এফ ফর হচ্ছে ফেস যে কোনো একটা দিকে বেঁকে যাবে বা মুখ ঠিকঠাক মতন করে খুলতে পারবে না, এ ফর হচ্ছে আর্ম, যে কোনো হাতের মোস্ট কমনলি বাঁ দিকে ব্যথা থাকবে, এস ফর স্পিচ, ঠিকঠাক মতন করে কথা বলতে পারবে না বা কথা জড়িয়ে যাবে, আর টি ফর টাইম। এই 4 ঘন্টা টাইমটা ভীষণ ভ্যালুয়েবল। যদি 4 ঘন্টার মধ্যে পেশেন্টকে নিয়ারেস্ট কোনো মেডিকেল কলেজে পাঠানো যায় তাহলে পেশেন্টকে বাঁচিয়ে নেওয়া সম্ভব। এবার আসি এই যে হার্ট ডিজিজগুলো, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর বা কার্ডিয়াক অ্যারেস্ট,
এই জিনিসগুলো থেকে প্রিভেন্ট আমরা কি করে করতে পারি। অনেক এই হার্টকে ভালো রাখা আমাদের হাতেই, তো তার জন্য হচ্ছে অন্ততপক্ষে বছরে একবার হেলথ চেক আপ করা, তার সাথে নিজের ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার, তার সাথে কোলেস্ট্রল, এগুলো কন্ট্রোলে রাখা, যেন ব্লাড সুগার লেভেল, ব্লাড প্রেশার লেভেল এবং কোলেস্ট্রল, তার জন্য রেগুলারলি একটা চেক আপ করানো এবং সেটাকে কন্ট্রোলে রাখা। তার সাথে হচ্ছে হেলদি লিভিং, হেলদি ইটিং, সমস্ত কিছু ঠিকঠাক হেলদি খাবার খাওয়া, শাকসবজি খাওয়া, বেশি পরিমাণে জল খাওয়া, বাইরের যে সমস্ত কিছু খাবার যেরকম জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, যেগুলো অয়েলি ধরনের খাবার, সেগুলো একটু এড়িয়ে চলা। তার সাথে হচ্ছে রোজ 30 মিনিট করে হাঁটা, ডেলি এক্সারসাইজ করা, সেটা যে কোনো যোগা হোক বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক, আর তার সাথে 30 মিনিট করে হাঁটা, নিজের ওয়েটটাকে কন্ট্রোলে রাখা, তার সাথে যা যা অ্যাডিকশন আছে সেগুলো থেকে দূরে থাকা, এই সমস্ত জিনিসগুলো করলে কিন্তু আমরা আমাদের হার্টকে ভালো রাখতে পারি এবং এই যে সমস্ত ডিজিজগুলো সেগুলো থেকে আমরা এড়িয়ে চলতে পারি।